আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাতে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে এবং সে তার চারিপাশে সেই রূপ ঘুরতে থাকবে যেরূপ গাধা তার চাকির অর্থাৎ ঘানির চারিপাশে ঘুরতে থাকে। এ দেখে দোজখবাসীরা তার আশেপাশে সমবেত হয়ে বলবে, ওহে অমুক, কি ব্যাপার তোমার? তুমি কি আমাদেরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দিতে না? সে বলবে, হ্যাঁ, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম, কিন্তু আমি নিজে তা করতাম না, আর মন্দ কাজে বাধা দিতাম, কিন্তু আমি নিজে তা করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাতে এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি যারা আগুনের কাঁইচি দ্বারা নিজেদের ঠোঁট কাটছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, ওরা কারা? তিনি বললেন, ওরা আপনার উম্মতের বক্তা দল, যারা নিজেরা যা করত না তা অপরকে করতে বলে বেড়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন করবে তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে যে তাকে তিনি জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ পান করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে যখন আমাকে আকাশ ভ্রমণে নিয়ে যাওয়া হলো, তখন আমি এমন একদল লোকের পাশ বেয়ে অতিক্রম করছিলাম যাদের ছিল তামার নখ, যার দ্বারা তারা তাদের মুখমণ্ডল ও বক্ষস্থল চিরে ফেলছিল। আমি বললাম, ওরা কারা হে জিব্রাইল? জিব্রাইল বললেন, ওরা হলো সেই লোক যারা লোকদের মাংস খায় তথা গীবত করে এবং তাদের ইজ্জত লুটে বেড়ায়। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার সাহাবীদেরকে বলতেন, তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছ কি? রবি বলেন, যার ব্যাপারে আল্লাহর ইচ্ছা সে তার কাছে স্বপ্ন বর্ণনা করত। তিনি একদিন সকালে বললেন, গত রাত্রে আমার কাছে দুজন আগন্তুক এলো। তারা আমাকে উঠালো আর বলল, চলুন। আমি তাদের সাথে চলতে লাগলাম। অতঃপর আমরা কাত হয়ে শোয়া এক ব্যক্তির নিকট পৌঁছলাম। দেখলাম অপর এক ব্যক্তি তার উপর পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে, ফলে তার মাথা ফাটিয়ে ফেলছে আর পাথর গড়িয়ে সরে পড়ছে। তারপর আবার সে পাথরটির অনুসরণ করে তা পুনরায় নিয়ে আসছে। ফিরে আসতে না আসতেই লোকটির মাথা আগের মতো পুনরায় ভালো হয়ে যাচ্ছে। ফিরে এসে আবার একই আচরণ করছে যা প্রথমবার করছিল। তিনি বলেন, আমি সাথীদ্বয়কে বললাম, সুবহানাল্লাহ, এটা কি? তারা আমাকে বলল, চলুন চলুন। সুতরাং আমি চলতে লাগলাম। তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছলাম। এখানেও দেখলাম তার নিকট এক ব্যক্তি লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে তার চেহারার একদিকে এসে এর দ্বারা তার কষ থেকে মাথার নিচের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার নিচের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পেছন পর্যন্ত চিরে ফেলছে। তারপর ওই লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সাথে যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণই অপর দিকের সাথেও করছে। ওই দিক হতে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে। তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে। তিনি বলেন, আমি বললাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা আমাকে বলল, চলুন চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং তন্দুর চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় যেন তিনি বললেন, আর সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল। আমরা তাতে উঁকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ রয়েছে, আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে।
যখনই লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে তখনই তারা উচ্চ রবে চিৎকার করে বলছে। আমি বললাম, এরা কারা? তারা আমাকে বলল, চলুন চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটি নদীর কাছে গিয়ে পৌঁছলাম। বর্ণনাকারী বলেন, আমার যতদূর মনে পড়ে তিনি বললেন, নদীটি ছিল রক্তের মতো লাল। আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে, আর নদীর তীরে অপর এক ব্যক্তি রয়েছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে। আর ওই সাঁতাররত ব্যক্তির বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে, যে তার নিকট পাথর একত্রিত করে রেখেছে। সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে এবং ওই ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। তারপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে এবং আবার তার কাছে ফিরে আসছে। আর যখনই ফিরে আসছে তখনই ওই ব্যক্তি তার মুখে পাথর ঢুকিয়ে দিচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বলল, চলুন চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং এমন এক কুৎসিত ব্যক্তির কাছে পৌঁছলাম যা তোমার দৃষ্টিতে সর্বাধিক কুৎসিত বলে মনে হয়। আর দেখলাম তার নিকট রয়েছে আগুন যা সে জ্বালাচ্ছে ও তার চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ওই লোকটি কে? তারা বলল, চলুন চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটা সবুজ শ্যামল বাগানে এসে উপস্থিত হলাম। সেখানে বসন্তের সব রকমের ফুল রয়েছে। আর বাগানের মাঝে এত বেশি দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে আকাশে, যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছিলাম না। আবার দেখলাম তার চারিদিকে এত বেশি পরিমাণ বালক বালিকা রয়েছে, যত বেশি পরিমাণ আর কখনো আমি দেখিনি। আমি তাদেরকে বললাম, উনি কে? এরা কারা? তারা আমাকে বলল, চলুন চলুন। সুতরাং আমি চলতে লাগলাম এবং একটা বিশাল বাগান বা গাছের নিকট উপস্থিত হলাম। এমন বড় এবং সুন্দর বাগান বা গাছ আমি আর কখনো দেখিনি। তারা আমাকে বলল, এর উপরে চড়ুন। আমরা উপরে চড়লাম। শেষ পর্যন্ত সোনার পার ইটের তৈরি একটি শহরে গিয়ে আমরা উপস্থিত হলাম। আমরা শহরের দরজায় পৌঁছলাম এবং দরজা খুলতে বললাম। আমার জন্য দরজা খুলে দেওয়া হলো। আমরা তাতে প্রবেশ করলাম। তখন সেখানে কতক লোক আমাদের সাথে সাক্ষাৎ করলো, যাদের অর্ধেক শরীর এত সুন্দর ছিল যত সুন্দর তুমি দেখেছ তার থেকে অধিক, আর অর্ধেক শরীর এত কুৎসিত ছিল যত কুৎসিত তুমি দেখেছ তার থেকে অধিক। সাথীদ্বয় ওদেরকে বলল, যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো। আর সেটা ছিল সুপ্রশস্ত প্রবাহমান নদী, তার পানি যেন ধবধবে সাদা। ওরা তাতে গিয়ে নেমে পড়ল। অতঃপর ওরা আমাদের কাছে ফিরে এলো। দেখা গেল তাদের ওই কুশ্রী রূপ দূর হয়ে গেছে এবং তারা খুবই সুন্দর আকৃতির হয়ে গেছে। তিনি বলেন, তারা আমাকে বলল, এটা জান্নাতে আদন এবং ওটা আপনার আবাসস্থান। তিনি বলেন, ওপরের দিকে আমার দৃষ্টি গেল, দেখলাম ধবধবে সাদা মেঘের মতো একটি প্রাসাদ রয়েছে। তারা আমাকে বলল, ওটা আপনার বাসগৃহ। তিনি বললেন, আমি তাদেরকে বললাম, আল্লাহ তোমাদের মাঝে বরকত দিন, আমাকে ছেড়ে দাও, আমি এতে প্রবেশ করি। তারা বলল, আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন, তবে এখন নয়। আমি বললাম, আমি রাতে অনেক বিস্ময়কর ব্যাপার দেখতে পেলাম, এগুলোর তাৎপর্য কি? তারা আমাকে বলল, আচ্ছা আমরা আপনাকে বলে দিচ্ছি। ওই যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছলেন, যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে কুরআন গ্রহণ করে তা বর্জন করে আর ফরজ নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকে। আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন যে তার কষ থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পেছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি
যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে যা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আর যে সকল উলঙ্গ নারী পুরুষ যারা তন্দুর চুলা সদৃশ গর্তের অভ্যন্তরে রয়েছে তারা হলো ব্যভিচারিণীর দল। আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছে দেখলেন যে সে নদীতে সাঁতার কাটছে ও তার মুখে পাথর ঢুকে দেওয়া হচ্ছে, সে হলো সুদখোর। আর ওই কুৎসিত ব্যক্তি যে আগুনের কাছে ছিল এবং আগুন জ্বালাচ্ছিল আর তার চারপাশে ছুটে বেড়াচ্ছিল, সে হলো মালিক ফেরেশতা জাহান্নামের দারোগা। আর ওই দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। আর তার চারপাশে যে বালক বালিকারা ছিল ওরা হলো তারা যারা ইসলামী প্রকৃতি নিয়ে মৃত্যুবরণ করেছে। বারকিনার বর্ণনায় আছে ওরা তারা যারা ইসলামী প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করেছে। তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল, মুশরিকদের শিশু সন্তানরাও কি সেখানে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুশরিকদের শিশু সন্তানরাও সেখানে আছে। আর ওই সব লোক যাদের অর্ধেকাংশ অতি সুন্দর ও অর্ধেকাংশ অতি কুৎসিত ছিল তারা হলো ওই সম্প্রদায় যারা সৎ অসৎ উভয় প্রকারের কাজ মিশ্রিতভাবে করেছে। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। অনেক বর্ণনায় আছে, আজ রাতে আমি দেখলাম দুটি লোক এসে আমাকে পবিত্র ভূমির দিকে বের করে নিয়ে গেল। অতঃপর ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, সুতরাং আমরা চলতে লাগলাম এবং তন্দুর চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম, যার উপর দিকটা সংকীর্ণ ছিল এবং নিচের দিকটা প্রশস্ত। তার নিচে আগুন জ্বলছিল, তার মধ্যে উলঙ্গ বহু নারী পুরুষ ছিল। আগুন যখন উপর দিকে উঠছিল তখন তারাও আগুনের সাথে উপরে উঠছিল, এমনকি প্রায় তারা চুলা থেকে বের হওয়ার উপক্রম হচ্ছিল। আর যখন আগুন স্তমিত হয়ে নেমে যাচ্ছিল তখন তারা তার সাথে নিচে ফিরে যাচ্ছিল। এক বর্ণনায় আছে, একটি রক্তের নদীর কাছে এলাম। বর্ণনাকারী এতে সন্দেহ করেননি। সেই নদীর মাঝখানে একটি লোক দাঁড়িয়ে রয়েছে আর নদীর তীরে একটি লোক রয়েছে যার সামনে পাথর রয়েছে। অতঃপর নদীর মাঝের লোকটি যখন উঠে আসতে চাচ্ছে তখন তীরের লোকটি তাকে পাথর মেরে মেরে সেই দিকে ফিরিয়ে দিচ্ছে যেখানে সে ছিল। এইভাবে যখনই সে নদী থেকে বের হয়ে আসতে চাচ্ছে তখনই ওই লোকটি তার মুখে পাথর ছুঁড়ে মারছে, ফলে সে যেখানে ছিল সেখানেই ফিরে যাচ্ছে। এই বর্ণনায় আরও আছে, তারা উভয়ে আমাকে নিয়ে ওই বাগান বা গাছে উঠে গেল। অতঃপর সেখানে এমন একটি গৃহে আমাকে প্রবেশ করালো যার চেয়ে অধিক সুন্দর গৃহ আমি কখনো দেখিনি। সেখানে বহু বৃদ্ধ ও যুবক লোক ছিল। এই বর্ণনায় আরও আছে, আর যাকে আপনি তার নিজ কষ চিরতে দেখলেন সে হলো বড় মিথ্যুক, যে মিথ্যা কথা বলতো। অতঃপর তা তার নিকট থেকে বর্ণনা করা হতো, ফলে তা দিকচক্রবালে পৌঁছে যেত। অতঃপর এই আচরণ তার সাথে কিয়ামত পর্যন্ত করা হবে। আর প্রথম যে গৃহটি আপনি দেখলেন তা হলো সাধারণ মুমিনদের, পক্ষান্তরে এই গৃহটি হলো শহীদদের। আমি জিব্রাইল আর ইনি মিকাইল। অতএব আপনি মাথা তুলুন। সুতরাং আমি মাথা তুললাম। তখন দেখলাম আমার উপর দিকে মেঘের মতো কিছু রয়েছে। তারা বললেন, ওটি হলো আপনার গৃহ। আমি বললাম, আপনারা আমাকে ছেড়ে দিন, আমি আমার গৃহে প্রবেশ করি। তারা বললেন, দুনিয়াতে আপনার আয়ু অবশিষ্ট আছে যা আপনি পূর্ণ করেননি। যখন আপনি তা পূর্ণ করবেন তখন আপনি আপনার গৃহে চলে আসবেন। উক্ত আযাবগুলি মধ্যজগতের বলে উল্লেখিত হয়েছে, হতে পারে তা জাহান্নামেও হবে। আযাবের জন্য আছে শিকল, তা দিয়ে তাদেরকে বেঁধে রাখা হবে। গলদেশে বেড়ি পরানো হবে, আর ওদের জন্য প্রস্তুত রাখা হয়েছে পদবেড়িও। কোনো কোনো কাফেরকে
হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে। তখন তারা সেখানে নিজেদের ধ্বংস কামনা করবে। তখন ওদের বলা হবে, আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না, বরং বহুবার ধ্বংস হওয়ার কামনা করতে থাকো। অধিক ও চিরস্থায়ী শাস্তি আস্বাদন করবার জন্য যখনই অগ্নিদাহে তাদের চর্ম দগ্ধ হবে, তখনই ওর স্থলে নতুন চর্ম সৃষ্টি করা হবে। তেমনি তাদের দেহের স্থূলতা অত্যন্ত বৃদ্ধি করা হবে। একজন কাফেরের 2 স্কন্ধের মধ্যবর্তী অংশ দ্রুতগামী আরোহীর 3 দিনের পথ সম দীর্ঘ হবে। একটি দাঁত উহুদ পর্বত সম এবং তার চর্মের স্থূলতা হবে 3 দিনের পথ অথবা 42 হাত। আর জাহান্নামে তার অবস্থান ক্ষেত্র হবে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান বরাবর। এসব বিচিত্র হলেও আল্লাহর কাছে অবাস্তবতার কিছু নেই। অগ্নির বেষ্টনী জাহান্নামীদেরকে বেষ্টন করে রাখবে। অগ্নিদগ্ধে ওদের মুখমণ্ডল বিভৎস হয়ে যাবে। জাহান্নামে উটের মতো বৃহদাকার এমন সর্প আছে, যদি তা একবার কাউকে দংশন করে তবে 40 বছর তার বিষাক্ত যন্ত্রণা বিদ্যমান থাকবে। খচ্চরের মতো এমন বড় বড় বিছা আছে যার দংশন জ্বালা 40 বছর বর্তমান থাকবে। দোজখে কাফেরদেরকে উল্টো করে মুখের ওপর ভর দিয়ে টানা হবে। অনেক শাস্তি হবে অপরাধের অনুরূপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো পাহাড় হতে নিজেকে ফেলে আত্মহত্যা করবে, সে ব্যক্তি জাহান্নামেও সর্বদা ও চিরকালের জন্য নিজেকে ফেলে অনুরূপ শাস্তি ভোগ করবে। যে ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করবে, সে ব্যক্তি জাহান্নামেও সর্বদা চিরকালের জন্য বিষ পান করে যাতনা ভোগ করবে। আর যে ব্যক্তি কোনো লৌহখণ্ড, ছুরি ইত্যাদি দ্বারা আত্মহত্যা করবে, সে ব্যক্তি জাহান্নামেও ওই লৌহখণ্ড দ্বারা সর্বদা ও চিরকালের জন্য নিজেকে আঘাত করে যাতনা ভোগ করতে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে, সে ব্যক্তি দোজখেও অনুরূপ ফাঁসি দিয়ে আযাব ভোগ করবে। আর যে ব্যক্তি বর্ষা বা ছুরিকাঘাত দ্বারা আত্মহত্যা করবে, সে ব্যক্তি দোজখেও অনুরূপ বর্ষা বা ছুরিকাঘাত দ্বারা নিজে নিজে আযাব ভোগ করবে। জাহান্নামে অনেকে তার পায়ের গাঁট পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত এবং কারো গলা পর্যন্ত অগ্নিদগ্ধ হবে। জাহান্নামীকে আগুনের তৈরি এক জোড়া জুতা পরানো হবে, যার তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আর এই আযাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য আবু তলেবকে দেওয়া হবে। জাহান্নামের আযাব এত কঠিন ও ভয়ানক হবে যে তার মুক্তিপণ হিসেবে দুনিয়ার সব কিছু দিতে পারলে তা দিয়ে জাহান্নামী মুক্তি কামনা করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ মা তুকবালু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। অর্থাৎ যারা অবিশ্বাস করেছে, পৃথিবীতে যা কিছু আছে যদি তার সমস্ত থাকে এবং তার সাথে সমপরিমাণ আরও থাকে এবং কিয়ামতের দিন শাস্তি হতে মুক্তির জন্য পণস্বরূপ তা দিতে চায়, তবুও তাদের নিকট হতে তা গ্রহণ করা হবে না এবং তাদের জন্য মর্মন্তদ শাস্তি বর্তমান। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজিহি। অর্থাৎ অপরাধী সেই দিনে শাস্তির বদলে দিতে চাইবে নিজ সন্তান সন্ততিকে, তার স্ত্রী ও ভাইকে, তার জাতি ও গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে কম আযাবের
এক লোককে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, তোমার যদি দুনিয়া ও তন্মধ্যস্থিত সব কিছু হতো তাহলে মুক্তিপণ হিসেবে তা দিয়ে কি মুক্তি নিতে? সে বলবে, হ্যাঁ। আল্লাহ বলবেন, তুমি যখন আদমের পিঠে ছিলে তখন আমি তোমার নিকট হতে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম যে তুমি শিরিক করো না, তোমাকে জাহান্নামে দেব না, কিন্তু তুমি শিরিকই করেছ। জান্নাতের অবর্ণনীয় সুখ দেখে জান্নাতি যেমন দুনিয়ার সকল দুঃখ ব্যথা ভুলে যাবে, তেমনি জাহান্নামের কঠিন আযাব দেখে জাহান্নামী দুনিয়ার সকল সুখ স্বাচ্ছন্দ্য বিস্তৃত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ায় সবচেয়ে সুখী ও বিলাসী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ? তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না, আল্লাহর কসম, হে প্রভু। আর জান্নাতীদের মধ্যে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী লোক ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ? তোমার উপরে কি কখনো বিপদ গেছে? সে বলবে, না, আল্লাহর কসম, আমার উপর কোনো দিন কষ্ট আসেনি এবং আমি কখনো বিপদও দেখিনি। আযাবের কঠিনতায় জাহান্নামীরা ভীষণ চিৎকার ও আর্তনাদ করতে থাকবে, কিন্তু ওরা তো স্থায়ীভাবে জাহান্নামে শাস্তি ভোগ করবে। ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে। ওদের মৃত্যুরও আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে। ওরা আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে নিষ্কৃতি দাও, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা আর করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত? তোমাদের নিকটে তো সতর্ককারীও এসেছিল, সুতরাং শাস্তি আস্বাদন করো, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। ওরা আরও বলবে, হে আমাদের প্রতিপালক, দুর্ভাগ্য আমাদেরকে ঘিরেছিল এবং আমরা পথ ভ্রষ্ট হয়েছিলাম। হে আমাদের প্রতিপালক, এ অগ্নি হতে আমাদেরকে উদ্ধার করো। অতঃপর আমরা যদি পুনরায় কুফরি তথা অবিশ্বাস করি তবে তো আমরা অবশ্যই সীমালঙ্ঘনকারী অর্থাৎ জালেম হব। আল্লাহ বলবেন, তোরা হীন অবস্থায় এখানেই থাক এবং আমার সঙ্গে কোনো কথা বলিস না। আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি অর্থাৎ বিশ্বাস স্থাপন করেছি, তুমি আমাদের ক্ষমা করো ও দয়া করো, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদেরকে নিয়ে তোমরা উপহাস তথা ব্যঙ্গ বিদ্রূপ করতে এত বিভোর ছিলে যে তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল। তোমরা তো তাদের ধর্মপ্রাণ মুসলিমদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে। আমি আজ তাদের ধৈর্যের কারণে তাদেরকে এমন পুরস্কৃত করলাম যে তারাই হলো সফলকাম। যখন হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় ওদেরকে তার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন ওরা সেখানে ধ্বংস কামনা করবে। ওদেরকে বলা হবে, আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না, বরং বহুবার ধ্বংস কামনা করতে থাকো। যখন ওরা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে তখন দুর্বলরা প্রবলদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের থেকে জাহান্নামের কিয়দাংশ নিবারণ করবে? প্রবলরা বলবে, আমরা সকলেই তো জাহান্নামে আছি, নিশ্চয়ই আল্লাহ তার দাসদের মাঝে ফায়সালা করে দিয়েছেন। জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাঘব করেন। তারা বলবে, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শনাবলী সহ তোমাদের রসুলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিল। প্রহরীরা বলবে, তবে তোমরা প্রার্থনা করতে থাকো আর
সত্য প্রত্যাখ্যানকারীদের প্রার্থনা ব্যর্থই হয়। সবাই আল্লাহর নিকট উপস্থিত হবে। যারা অহংকার করত, দুর্বলেরা তাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন তোমরা কি আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারবে? তারা বলবে, আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম। এখন আমাদের ধৈর্যচ্যুত হওয়া অথবা ধৈর্যশীল হওয়া একই কথা। আমাদের কোনো নিষ্কৃতি নেই। যখন সব কিছুর ফায়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সত্য প্রতিশ্রুতি, আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি। আমার তো তোমাদের ওপর কোনো আধিপত্য ছিল না, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো না, তোমরা তোমাদের নিজেদের প্রতি দোষারোপ করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর সাথে শরিক করেছিলে সে কথা তো আমি মানিই না। অত্যাচারীদের জন্য তো বেদনাদায়ক শাস্তি আছে। ওরা অসহ্য যন্ত্রণায় মৃত্যু কামনা করবে এবং চিৎকার করে বলবে, হে মালেক, দোজখের অধিকর্তা, তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন। সে বলবে, তোমরা তো এভাবেই অবস্থান করবে। আল্লাহ বলবেন, আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই তো সত্য বিমুখ ছিল। জাহান্নামীরা কেঁদে এত অশ্রু ঝরাবে যে তাতে নদী প্রবাহিত হবে এবং তার উপর নৌকা চলাও সম্ভব হবে। তারা রক্তের অশ্রু ঝরাবে। জাহান্নাম থেকে বাঁচার উপায় ইসলাম গ্রহণের সাথে ঈমান ও নেক আমল, ফরজ পালন, পাপ বর্জন, তাকওয়া অর্জন ও দোয়া। মহান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সে দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে দোজখের যন্ত্রণা হতে রক্ষা করো। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তি নিবৃত্ত করো। জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক। নিশ্চয়ই তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট। এছাড়া জাহান্নাম থেকে বাঁচার বহু উপায় হাদিসে বলা হয়েছে, যার কিছু নিম্নরূপ। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে এবং রক্ত সম্পর্ক বজায় রাখবে। যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। যে ব্যক্তি জোহরে ফরজ নামাজের পূর্বে 4 রাকাত ও পরে 4 রাকাত সুন্নত নামাজ পড়বে যত্ন সহকারে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যে ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ জিহাদ চলাকালীন বা প্রভুর সন্তুষ্টি অর্জন করবে, একদিন রোজা রাখবে, আল্লাহ ওই একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে 70 বছর পরিমাণ পথ দূরে রাখবেন। সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না
যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যতক্ষণ না দুধ স্তনে ফিরে না গেছে। অর্থাৎ দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তেমনি তার জাহান্নামে প্রবেশ করাও অসম্ভব। আর একই বান্দার ওপর আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের ধোঁয়া একত্র জমা হবে না। দুই প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর ভয়ে যে চক্ষু ক্রন্দন করে আর যে চক্ষু আল্লাহর পথে প্রহরায় রত থাকে। জাহান্নামের আগুন প্রত্যেক ওই ব্যক্তির জন্য হারাম হবে যে মানুষের নিকটবর্তী, নম্র, সহজ ও সরল। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরো সাদাকা করে হয়। আর যে ব্যক্তি এরও সামর্থ্য রাখে না, সে যেন ভালো কথা বলে বাঁচে। যাকে এই কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষায় ফেলা হয়, তারপর যদি সে তাদের সাথে উত্তম ব্যবহার করে, তাহলে এই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে অন্তরাল হবে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবেন। যে পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মরণ যেন এমন অবস্থা হয় যে সে আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান রাখে এবং অন্যের প্রতি এমন ব্যবহার দেখায় যা সে নিজের জন্য পছন্দ করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।